শ্রী শ্রী মায়ের কথা স্বামী আত্মস্থানন্দ মহারাজ। মহারাজ তার লেখার মাধ্যমে দুটি ঘটনার কথা তুলে ধরেছেন। যেই দুটি ঘটনার মধ্যে আমরা দেখতে পাই মা অর্থাৎ শ্রী শ্রী সারদা দেবী হলেন সেই সুপ্রিম কোর্টের বিচারক যার কাছে সবাইকেই যেতে হয়। তো চলুন দেখা যাক প্রথম ঘটনাটি। কলকাতার প্লেগ রিলিফ করতে হবে, ত্রাণ কার্য আরম্ভ না করলেও হবে না। রাজা মহারাজের কাছে বলছেন কি টাকা নেই। বিশাল হৃদয় বেদান্ত সূর্যবীর বিবেকানন্দ নির্দেশ দিলেন, ঠিক আছে, প্রয়োজন হলে বেলুড় মঠ বিক্রি করে দেব। টাকার জন্য ভাবনা কি? যে বেলুড় মঠ তৈরি করবার জন্য তিনি অত্যন্ত ব্যস্ত হয়েছিলেন, যার জন্য বহু কষ্ট করে তিনি অর্থ সংগ্রহ করেছিলেন, দরকার হলে সেই বেলুড় মঠও বিক্রি করব, এ কথাও সেই বীরেশ্বর সন্ন্যাসী বলেছিলেন। তখন বাবুরাম মহারাজ বললেন, অর্থাৎ রাজা মহারাজ বললেন, আরে বাবা, ইনি কি বলছেন? যাব কোথায়? হবেই বা কি আমাদের? সবই তো যাবে। বেলুড় মঠ যদি বিক্রি করে দেওয়া হয়, দৌড় লাগা, সব দৌড় লাগা সেই মায়ের কাছে। এখানে মা কে? সেই আমাদের মা সারদা দেবী। আর স্বামী বিবেকানন্দ ফাউন্ডার অফ রামকৃষ্ণ মঠ অ্যান্ড রামকৃষ্ণ মিশন। স্বামী ব্রহ্মানন্দ, স্বামী প্রেমানন্দ এবং আরো সবে রয়েছেন, সবাই মিলে গেলেন সেই একটি গ্রাম যেখানে একজন মহিলা আছেন, আর সেই গ্রামেই হলো সুপ্রিম কোর্ট, যেখানে সবাই দৌড় লাগালেন। মা বলছেন, নরেনকে বলো মঠ বিক্রি করতে পারবে না। নরেনকে বলবে একটা রিলিফ নয়, ভবিষ্যতে রামকৃষ্ণ মঠ ও মিশন অনেক রিলিফ করবে, কাজেই এ মঠ বিক্রি হবে না। সবাই তখন চুপ। দ্বিতীয় ঘটনায় লিখছেন, মঠের একটি উড়িয়া চাকর মাঝে মাঝে চুরি করত। স্বামীজি দিয়েছেন তাকে তাড়িয়ে। সে সোজা সেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারক শ্রী শ্রী মায়ের কাছে চলে গেলেন। গিয়ে বললেন, মা দেখো, আমি সামান্য যা 2-4 টাকা পেতাম, এখন আমার এই অবস্থা হলো। সামান্য যা পেতাম তাই দিয়েই আমার পরিবার চলতো, এখন তো স্বামীজি আমাকে তাড়িয়ে দিয়েছেন। মা গলে গেলেন। তাকে মাথায় মাখার জন্য তেল দিলেন, নাইতে বললেন, ভালো কাপড়ও দিলেন এবং পরবর্তীকালে পেট ভরেও খাওয়ালেন। তারপর বাবুরাম মহারাজকে ডেকে বললেন, এই গরিব মানুষ করবে কি, ওকে মঠে ফেরত নিয়ে যাও। বাবুরাম মহারাজ মঠে ফিরলেন সেই উড়িয়া ছেলেটির সাথে। স্বামীজি দেখে বললেন, এই দেখো বাবুরামটার কাণ্ড, সেই চোরটাকে আবার নিয়ে এসেছো? বাবুরাম মহারাজ বললেন, আমি না, মা পাঠিয়েছেন। স্বামীজি তখন নীরব রইলেন। তবে আজকের মতো এই পাঠ আমাদের এখানেই শেষ হলো। সাবস্ক্রাইব করুন এই ধরনের আরো ভিডিও পেতে RSMBTV, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ। জয় তু শ্রী রামকৃষ্ণ।